হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস ইজ পল্লব, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সরস্বতী পূজা 2026। তো দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা। আমি বাগনা এবং ফান্না কিন্তু বাইরে গেলাম সুনামগঞ্জ সরকারি কলেজ যাওয়ার উদ্দেশ্যে। একটা রিক্সা লইয়া কিন্তু বাইরে গেছি এবং যাই মুগে আজকে সুনামগঞ্জ সরকারি কলেজ আইয়া পড়লাম। সুনামগঞ্জ সরকারি কলেজ আইসি এত সকাল সকাল রে বাবা, তারা কিন্তু কোনো কাজই করতেছে না। দেখতে পাচ্ছেন যে চারদিক কিন্তু খালি এবং তারা কয়জন মানুষ আছে এবং আমরা আইসি এবং 8টার সময় কিন্তু সকাল আইসি এবং কার্ডের মধ্যে লেখা ছিল যে পুষ্পাঞ্জলি কিন্তু 9টার সময় সুনামগঞ্জ সরকারি কলেজে। তো আইসিয়া দেখি যে কেউই আইসে না, কিন্তু ভাবলাম যে ঠাকুরও আইসে না, কোনো কিছু আইসে না। তখন ভাবলাম যে একটু ওয়েট করে দেখি কত সময় লাগতে পারে। তারপর ঘন্টা দেড় ঘন্টা পরে আবারও তাদের অতিক্রম কাজ শুরু করছে। শুরু করার পর দেখা যাচ্ছে যে ঠাকুর মন্ত্র শুরু করছে। দেখা যায় আস্তে আস্তে মানুষও ভিড় বাড়তেছে। তো আইয়া কিছুক্ষণ পর কিন্তু 10টার দিকে প্রায় অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে ঝামেলা, মানুষ কিন্তু প্রচুর হয়ে গেছিল কিন্তু অঞ্জলি দেওয়ার সময়। তো দেখতে পাচ্ছি অনেক ঝামেলা ছিল, অনেক মজা। মানে সুনামগঞ্জ সরকারি কলেজ যেহেতু আমাদের কলেজ, এখানে কিন্তু অঞ্জলিতে খুব ভালোই লাগে সবাই মিলে। তো এখানে অঞ্জলি দেওয়ার দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা, অনেক মানুষ কিন্তু এবং কার্পেট নিচে বিছানো আছে যাতে সুন্দর করে কিন্তু পুষ্পাঞ্জলিটা দেওয়া যায়। তো সবাই মিলে আস্তে আস্তে কিন্তু ফুল পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু সবকিছু রেডি করে পুষ্পাঞ্জলি দেওয়া শেষ। তারপর কিন্তু এখানে প্রসাদের কিন্তু সুব্যবস্থা থাকে এবং অনেক মানুষ কিন্তু সেই প্রতিটা মানুষ কিন্তু অঞ্জলি দেওয়ার পর কিন্তু প্রসাদ গ্রহণ করছে এবং এই জিনিসটা কিন্তু আমার খুবই ভালো লাগছে যে প্রসাদের কিন্তু সুব্যবস্থাটা করা হয় প্রতি বছরই। জাস্ট অসাধারণ একটা। আর প্রসাদটা কিন্তু অনেক মজা। এবং তারপর অঞ্জলি দেওয়া প্রসাদ খাওয়া শেষ করে কিন্তু আমরা একটু গেলাম গিয়ে গার্লসে গিয়ে দেখি যে একদম গার্লস খালি কয়েকজন মানুষ আছে কিন্তু গার্লসে দেখিয়ে তারপর গেলাম গিয়ে বাসা থেকে সন্ধ্যার পরে বাড়ি গেলাম জুবলি স্কুল দেখার পর আবার আইলাম আমাদের দিগন্ত ক্লাব, মানে হচ্ছে গিয়ে মুক্তারপাড়া। তো মুক্তারপাড়া দেখছি যে বাবারে বাবা, তারা যে লাইটিং করছে এবং মানুষের যে ভিড়, মনে হইতেছে রাত্রে একদম ফাটাফাটি হইব। তারপর গেলাম গিয়ে আস্তে আস্তে রায়পাড়ার মূর্তিটা আমার খুব ভালো লাগছে, কারণ এখানে মানুষটাও কম ছিল এবং যারা যে লাইটটা লাগাইছে না ওই লাইটটা কিন্তু ছবি ওঠার জন্য বেস্ট একটা লাইট লাগাইছে, খুবই সুন্দর সুন্দর কিন্তু ছবি উঠে ওই জায়গাতে। তো রায়পাড়া দেখার পর গেলাম গিয়ে আবার মধ্যবাজারের এইদিকে গিয়ে দেখি বা কত সুন্দর তারা সন্ধানী ক্লাবের যে মূর্তিটা এবং তারা যে লাইটিংটা করছে বা খুব সুন্দর সুন্দর গান ছাড়তেছে, খুব ভালোই লাগলো। এবং চারপাশটা কিন্তু অসাধারণ, মানে ছবি দিয়ে কিন্তু সাজিয়েছে। তো যাই হোক, তারপর এখানে দেখার পর আমরা আস্তে আস্তে আবারও যাই গিয়ে মানে নতুন পাড়া, কারণ পূজার মজাটাই আমেজটাই হচ্ছে নতুন পাড়া আইয়া দেখি যে বীর এই কল্পতরু যে সংঘটা, ওই সংঘটাতে কিন্তু ঢুকতে পারতেছিলাম। মা এবং বোনরা তো ঢুকছি না, শুধু আমি ঢুকছি। তারপর গেলাম কি সামনে একটু বন্ধুমহল গিয়ে দেখি যে অনেক ভিড় আছে, কিন্তু মানুষ আস্তে আস্তে যাচ্ছে বা মানে যত রাত হচ্ছে শুধু মানুষ বাড়তেছে। বিকাল 3টা থেকে মেবি আমি দেখছিলাম যে আমি যখন বিকালবেলা বাইরেছি আমি তখন দেখতেছিলাম যে বিকাল 3টা থেকে কিন্তু বন্ধু বান্ধব যত মানুষ আছে সবাই কিন্তু সবাইকে নিয়ে বাইরেইতেছে। তো যাই হোক, এই বিকাল 3টা থেকে কিন্তু সুনামগঞ্জে আমেজটা শুরু হয়ে গেছে। পূজার যে একটা আমেজ থাকে সেই আমেজটা কিন্তু শুরু হয়ে গেছে। তারপর আইলাম যে ও মাই গড, অক্ষরাবৃত্ত নতুন পাড়ার মানে সেই লেভেলের পূর্ব নতুন পাড়া, পশ্চিম নতুন পাড়া সব মিলাইয়া নতুন পাড়া কিন্তু পূজা একদম জমজমাট এবং আমেজটা কিন্তু সবচেয়ে বেশি এখানেই থাকে। এবং 2026 সালের পূজাটা কিন্তু অসাধারণ কাটেছে। হ্যাঁ, সবার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই নতুন পাড়া বলেন সব মূর্তি, সুনামগঞ্জে সব মূর্তির মধ্যে সবচেয়ে বেস্ট মূর্তি কোনটা লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন। এবং ডান্স হয়েছে কিন্তু একদম অক্ষরাবৃত্ত যে নতুন পাড়ার নতুন একটা সঙ্গতে দেখছি। ধন্যবাদ সবাই।